দুর্গা। মা চলেছে প্যান্ডেলের উদ্দেশ্যে। মা দুর্গা। দেখুন আস্তে আস্তে কিন্তু গাড়িতে তোলা হচ্ছে। যেই মুহূর্ত সেই মুহূর্তটা কিন্তু দেখতে পাচ্ছি একটা সুন্দর ফুল করা আছে, দারুণ। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের যে পুজো প্যান্ডেল মায়ানমারের সিনবিন প্যাগোডা, সেই পুজো প্যান্ডেলের সামনে দেখতেই পাচ্ছ আমার পেছনে কিন্তু রয়েছে প্যান্ডেলটা কিন্তু টোটাল কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এখন দাঁড়িয়েছি প্যান্ডেলের সামনে। আজ কিন্তু 18 তারিখ। আজ কিন্তু মায়ের যে আগমন, কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের যে পুজো প্যান্ডেলের যে মায়ের যে আগমন সেটা কিন্তু হতে চলেছে। আর একটু পরেই কিন্তু মায়ের যে প্রবেশ সেটা কিন্তু হবে। মাকে কিন্তু ঢোকানো হবে পুজো প্যান্ডেলের ভেতর। পুজো প্যান্ডেলের ভেতরটা আমরা কিন্তু আজ পুজো প্যান্ডেলের ভেতরেও ঢুকতে পারবো। প্যান্ডেলের ভেতরটা কীভাবে সাজিয়ে তোলা হয়েছে সেটা কিন্তু তোমরা দেখাতে পারবো। কোথা থেকে আনা হচ্ছে মায়ের মূর্তি, কীভাবে সাজিয়ে তোলা হচ্ছে মায়ের মূর্তি, সমস্তটাই কিন্তু এই ভিডিওতে আমি তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। জয় মা দুর্গা। আমি কিন্তু এখন দাঁড়িয়ে কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের ঠিক সামনে দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর কিন্তু যে মায়ানমারের সিনবিন প্যাগোডা, সেই সিনবিন প্যাগোডা কিন্তু তৈরি করা হয়েছে কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপ। আর তোমরা যদি ওপর থেকে নিচে যদি দেখাই যে কাজ করা হচ্ছে না, সেটা কিন্তু অপূর্ব সুন্দর কাজ করা হয়েছে। এই চূড়াটা করা হয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর চূড়া নিচে যে কাজগুলো করা আছে না, সেগুলো কিন্তু অপূর্ব সুন্দর। ছোটো ছোটো যেই চূড়াগুলো করেছে সেগুলো কিন্তু দারুণ। যেখানে যে চূড়াগুলো বসানো আছে না, সেগুলো কিন্তু দারুণ দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু সাজিয়ে তোলা আছে। আর মিডিল যেই টেক্সচারগুলো করা হয়েছে, সেখানে যে কলকার কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু অপূর্ব সুন্দর কাজ করা হয়েছে। এইভাবেই কিন্তু টোটাল মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে। আর এখানে কিন্তু মণ্ডপের ভিতরে প্রবেশ করতে হবে। আর এই যে ঢেউ টাইপের আকার যে করা হয়েছে না, এই দেখতে পাচ্ছ খুব সুন্দর। এইগুলো মায়ানমারের সিনবিন প্যাগোডা যেমনটা রয়েছে সেরকমটাই কিন্তু করা হয়েছে পুজো মণ্ডপ। আর এভাবেই কিন্তু টোটাল পুজো মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে। দারুণ কিন্তু লাগছে দেখতে। আর তোমাদের একটু এই সামনে যেই ফোয়ারাটা রয়েছে, এই ফোয়ারাটা একটু দেখাই। দেখো এখানে কিন্তু অনেকগুলো ফোয়ারা রয়েছে, অনেকটাই বড় ফোয়ারা। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকটাই বড় ফোয়ারা রয়েছে। আর ফোয়ারার মধ্যে কিন্তু লাইটও রয়েছে। যখন এগুলো রাতে চালানো হবে তখন কিন্তু অপূর্ব সুন্দর লাগবে দেখতে। আর গার্ডেনটা কিন্তু সাজানো হচ্ছে খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর গার্ডেন তৈরি করেছে। এই পাশে দিয়ে কিন্তু ঝাউ গাছ লাগানো হচ্ছে। তারপর পরপর লাইটের যেই পোলগুলো হয়, লাইটগুলো হয়, সেগুলো কিন্তু বসানো হয়েছে পরপর। এই পাশে সেম কিন্তু এই পাশেও লাইটগুলো বসানো হয়েছে। আর তার পাশে কিন্তু যেই ঝাউ গাছগুলো হয় সেগুলো বসানো হয়েছে। আর মিডিল কিন্তু খুব সুন্দর গোল আকৃতির এই জায়গা করে সেখানে কিন্তু গাছ বসানো হয়েছে। এইভাবেই কিন্তু টোটাল জায়গাটাকে সাজিয়ে চলছে। এখন কিন্তু কাজ চলছে এখানে। কিন্তু যারা আছেন গার্ডেন তৈরি করছেন, তারা এই পাশে কিন্তু গার্ডেন তৈরি করছেন। এই দেখো এই এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দরভাবে গার্ডেন তৈরি করা হচ্ছে। আর প্রতি বছরের মধ্যে এইভাবে গার্ডেন তৈরি করা হয়। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছি যে এইখানে দর্শনার্থীরা প্রবেশ করবেন, সেই রাস্তা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এই যে দেখো দেখতে পাচ্ছি এখানে পাথর পাতা হয়ে গেছে। এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছি এখান থেকে এই পাশে প্রবেশ করতে পারবে, আর এই পাশে কিন্তু প্রবেশ করতে পারবে। আর মিডিলটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই ফোয়ারাটা রয়েছে, ফোয়ারার ঠিক সামনে এখান থেকে রেলিং করে দেওয়া হয়েছে। এখান থেকে কিন্তু মানে দুপাশে কিন্তু প্রবেশ করতে হবে। আর মিডিলটা কিন্তু ফাঁকা থাকবে। আর এইভাবেই কিন্তু মণ্ডপের ভিতরে প্রবেশ করতে হবে। আর এইদিকে কিন্তু একটা গেট রয়েছে। এখানে যারা ভিআইপি, যারা সিনিয়র সিটিজেন আছে, তারা কিন্তু এই পাশটায় প্রবেশ করতে পারবে। আর এদিকটায় একটা গেট রয়েছে। এখানটায় এখানটায় কিন্তু যারা যারা মিলিটারি বা যারা পুলিশ কর্তারা আছে, তারা কিন্তু এই পাশটা দিয়ে প্রবেশ করতে পারবে। আর এইভাবে কিন্তু টোটাল মণ্ডপটাকে দেখে সাজিয়ে তোলা দেখতে পাচ্ছি কতটা সুন্দর। আর সামনেটাই কিন্তু অপূর্ব সুন্দর যে কাজ পুজো প্যান্ডেলের, সেটা কিন্তু অপূর্ব সুন্দর কাজ। এটা হচ্ছে মায়ানমারের সিনবিন প্যাগোডা, সেটা কিন্তু তৈরি করা হয়েছে আইটিএম লুমিনাস ক্লাবের এবারে 2025-এর পুজো মণ্ডপ। আর এই পাশে কিন্তু একটা টাওয়ার করা হয়েছে, সেখানে একটা টাওয়ার করা আছে। আর সামনে একটা টাওয়ার করা হয়েছে, আর এদিকে একটা টাওয়ার করা আছে। আর ওই সামনে কিন্তু একটা টাওয়ার করা আছে। মানে এবার কিন্তু 4টে টাওয়ার করা হয়েছে লাইটের। মানে অনেকটাই কিন্তু লাইট লাগানো, লাইটের যে চমক সেটা কিন্তু থাকছে। আজই কিন্তু লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপের যে মাতৃপ্রতিমা, সেই মাতৃপ্রতিমা প্রবেশ করতে চলেছে। আর কিছুক্ষণ পরে হয়তো আনতে যাবে যারা এখানকার কর্মকর্তারা আছেন, তারা কিন্তু যাবেন মাতৃপ্রতিমাকে আনতে। তারপরে কিন্তু মাতৃপ্রতিমাকে প্রবেশ করাবে। জানি না কখন মাতৃপ্রতিমাকে প্রবেশ করানো হবে পুজো মণ্ডপে। এক্সক্লুসিভ যে মুহূর্তগুলো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো। আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের যে মাতৃপ্রতিমা, সেই মাতৃপ্রতিমার ঠিক সামনে। দেখতেই পাচ্ছ সামনেই কিন্তু রয়েছে মাতৃপ্রতিমা। অপূর্ব সুন্দর এই মাতৃপ্রতিমাটি কিন্তু তৈরি করা হয়েছে। দারুণ, দেখো মুখশ্রী, দেখো মাতৃপ্রতিমাটির অপূর্ব সুন্দর, দেখেই কিন্তু মুগ্ধ হয়ে যাবে। এরকম একটা মাতৃপ্রতিমা কিন্তু তৈরি করা হয়েছে। মাতৃপ্রতিমার পেছনে যে চালচিত্রগুলো রয়েছে না, সেগুলো কিন্তু অপূর্ব সুন্দর। যে কাজগুলো করা হয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর কাজ করা হয়েছে। অপূর্ব সুন্দর কাজ কিন্তু রয়েছে চালচিত্রের মধ্যে। যেভাবে সেজে রয়েছে মা, তার সন্তানরা কিন্তু সেভাবেই সেজে রয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু তারা সেজে রয়েছে। আর মায়ের কিন্তু রূপটা কিন্তু অপূর্ব সুন্দর সাজ রয়েছে মায়ের এখানে। আর এইদিকে কিন্তু রয়েছে লক্ষ্মী আর গণেশ কিন্তু রয়েছে এইদিকে। আর লক্ষ্মী গণেশকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। পুজো কমিটির যারা সদস্যরা আছেন, তারা কিন্তু রয়েছেন মাতৃপ্রতিমার ঠিক সামনে। তারা কিন্তু আলোচনা করে নিচ্ছেন কীভাবে মাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। কার্তিক আর সরস্বতীকে বের করা হয়ে গেছে, এখন কিন্তু মাকে বের করছেন। অনেক দাদারা কিন্তু রয়েছেন, কাকারা রয়েছেন, তারা কিন্তু আস্তে আস্তে মাকে বের করে নিয়ে আসছেন বাইরের দিকে। জয় মা দুর্গা,
জয় মা দুর্গা। আস্তে আস্তে কিন্তু শিল্পালয় থেকে মাতৃ প্রতিমা বেরিয়ে আসছে, আর এখানে কিন্তু অনেক দাদারা রয়েছে, তারা কিন্তু মাতৃ প্রতিমাকে আস্তে আস্তে তুলে দিচ্ছে ট্রলির মধ্যে, আর ট্রলি করে কিন্তু নিয়ে যাওয়া হবে গাড়ির কাছে, তারপরে কিন্তু গাড়িতে তোলা হবে। কলোনি আইটিএম এবং লুমিনাস ক্লাবের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা কিন্তু চাকদার অনুপ গোস্বামী সেখান থেকে কিন্তু মাতৃ প্রতিমা বেরিয়ে গেল, ট্রলিতে তোলা হয়ে গেছে। এরপরে কিন্তু সেই মাতৃ প্রতিমা কলোনি আইটিএম এবং লুমিনাস ক্লাবের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের উদ্দেশ্যে, আর অনেকেই রয়েছে দেখুন ঠাকুর কিন্তু তোলা হচ্ছে, মাতৃ প্রতিমা কিন্তু ট্রলিতে তোলা হয়ে গেছে, এবার টেনে টেনে কিন্তু নিয়ে যাওয়া হবে। কলোনি আইটিএম ও লুমিনাস ক্লাবের দুর্গা প্রতিমা ধীরে ধীরে এগিয়ে চলেছে শ্রী অনুপ গোস্বামীর হাতের ছোঁয়ায় পূর্ণতা পেয়ে, তারপরে কিন্তু কলোনি আইটিআই লুমিনাস ক্লাবের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে। এখন একেবারে সেই মুহূর্ত, এক অসাধারণ মুহূর্ত। সবাইকে কমেন্টসে লিখতে বলবো জয় মা দুর্গা। কলোনি আইটিআই লুমিনাস ক্লাবের দিকে মা ধীরে ধীরে এগিয়ে চললো। মাতৃ প্রতিমাকে নিয়ে যাওয়ার সময় কিন্তু এখানে একটা প্যান্ডেল করা হচ্ছে, সেই প্যান্ডেলটা কিন্তু বেঁধে যাচ্ছে, মাতৃ প্রতিমা যে চাটা রয়েছে সেই চাটা কিন্তু বেঁধে যাচ্ছে, তার জন্য কিন্তু যে প্যান্ডেলটা রয়েছে সেটা কিন্তু খোলা হচ্ছে। দেখতে পাচ্ছি ওপরে কিন্তু দুজন উঠেছে, তারা কিন্তু প্যান্ডেলের যেই বাসগুলো রয়েছে সেগুলো খুলছেন, কারণ কি নাহলে নিয়ে যাওয়া যাচ্ছে না, এতটাই বড় কিন্তু মাতৃ প্রতিমা কলোনি আইটিএম আর লুমিনাস ক্লাবের মাতৃ প্রতিমা। আর মায়ের মুখটা দেখো জাস্ট একবার, কি দারুণ আর খুব সুন্দর কিন্তু মায়ের মুখটা এখানে দেখছো, মায়াবী কিন্তু মুখ আর চোখগুলো কিছু কি অসাধারণ মায়ের চোখ। আর এইটা কিন্তু একটা বট গাছ রয়েছে, অশ্বত্থ গাছ রয়েছে, তার নিচেই কিন্তু মা দাঁড়িয়ে আছেন। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই মুহূর্তটা, দেখো কি দারুণ একটা মুহূর্ত এখানে ফুটে উঠেছে। আইটিএম ও লুমিনাস ক্লাবের মাতৃ প্রতিমা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছ হাইওয়েতে। এবারে কিন্তু গাড়িগুলো এখানে রয়েছে, সেই গাড়িতে তোলা হবে, তারপরে কিন্তু কলোনি আইটিএম ও লুমিনাস ক্লাবের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু চলে যাবে মণ্ডপে। আর এখন কিন্তু প্লাস্টিক দিয়ে ঢাকা হবে, ওয়েদার কিন্তু ঠিক নেই, দেখতে পাচ্ছ ওয়েদার কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি কিন্তু ওই সময় নামতে পারে, তার জন্য একটা প্রিপারেশন কিন্তু নিচ্ছেন যারা শিল্পীরা আছেন। এখানে দেখো প্লাস্টিক রাখা রয়েছে, এই প্লাস্টিকটি কিন্তু কভার করে দেওয়া হবে। আর এই সামনেই রয়েছে দেখো এখানে কার্তিক আর সরস্বতী কিন্তু রয়েছেন এখানে, দেখো প্লাস্টিক দিয়ে ঢাকা হয়ে গেছে। দেখো কি সুন্দর কিন্তু সরস্বতীর মুখমণ্ডল, অপূর্ব সুন্দর। আর এখানে রয়েছে কার্তিক, দেখতে পাচ্ছ কতটা সুন্দর মূর্তি রয়েছে কলোনি আইটিএম ও লুমিনাস ক্লাবের মাতৃ প্রতিমা। ফাইনালি কলোনি আইটিএম ও লুমিনাস ক্লাবের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা গাড়িতে উঠে গেছে, এবারে কিন্তু রওনা দেবে প্যান্ডেলের উদ্দেশ্যে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে প্যান্ডেলে গিয়ে। দীর্ঘ অবসরের পর মা কিন্তু চলে এসছে কল্যাণী আইটিএম এর রাস্তায়, সামনে রয়েছে মাই, আর এখানে কিন্তু ব্যায়াম পার্টির মাধ্যমে কিন্তু মাকে ওয়েলকাম করা হচ্ছে। আর অনেকেই কিন্তু রয়েছে এখানে শোভাযাত্রার মাধ্যমে মাকে নিয়ে আসছে প্যান্ডেলের উদ্দেশ্যে। এখানে কিন্তু মহিলারা রয়েছে বরণ করার জন্য, দেখতে পাচ্ছ মহিলারা রয়েছে। এই দেখো ফুলের ডালা সেটা কিন্তু নিয়ে যাচ্ছে, দেখো এখানে যে ডালা সেটা কিন্তু রয়েছে। আর অনেক মহিলারাই কিন্তু এলাকার সমস্ত মহিলারা কিন্তু চলে এসছে মাকে বরণ করার জন্য। আর এখানেই রয়েছে মায়ের বিগ্রহ, দেখতে পাচ্ছ এখানে মা অপূর্ব সুন্দর কিন্তু মায়ের বিগ্রহ দেখতে পাচ্ছ গাড়িতে রয়েছে। আস্তে আস্তে কিন্তু প্যান্ডেলের দিকে নিয়ে আসছে শোভাযাত্রার মাধ্যমে। আর মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু অপূর্ব সুন্দর, তোমাদের দেখাই দেখো কি দারুণ কিন্তু মায়ের যে মুখমণ্ডল এখানে দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর। কলোনি আইটিএম ও লুমিনাস ক্লাবের পুজো এবার কিন্তু 33তম বর্ষে পদার্পণ করলো। আর এখানে কিন্তু 33খানা কিন্তু ঢাকি রয়েছে, যেহেতু 33 বছরে পদার্পণ করেছে সেই জন্য কিন্তু 33খানা ঢাকি নেওয়া আছে। আর 33খানা ঢাকি কিন্তু একসাথে ঢাক বাজাচ্ছে, এই এক যেন দারুণ মুহূর্ত। এলাকার যারা দিদি কাকিমারা আছেন তারা কিন্তু লাল করে সাদা শাড়ি পরে কিন্তু মাকে বরণ করছেন, হাতে কিন্তু পুষ্প রয়েছে, আর পুষ্প দিয়ে কিন্তু মাকে বরণ করছেন। আর এভাবে কিন্তু আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন মাকে পুজো মণ্ডপে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। লক্ষ্মী আর গণেশকে কিন্তু ঢোকানো হচ্ছে মণ্ডপে, সেই মুহূর্ত।
এই যেখানে স্টেজটা রয়েছে, ফাইনালি আমরা চলে এসেছি আইটাইমোর যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের সামনে। এইখানে কিন্তু এখন মাতৃ প্রতিমাকে প্রবেশ করানো হচ্ছে, আর এইখান দিয়েই কিন্তু প্রবেশ করতে হবে আমাদের ভেতরে। আমরা কিন্তু চলে এসেছি মণ্ডপের ভেতরে। ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা আছে। এখানে যে ফাইবারের যে কাজ সেটা কিন্তু করা আছে, দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর ফাইবারের যে কাজ করা আছে, তার মধ্যে যে নকশা সেগুলো কিন্তু অসাধারণ নকশা করা যায়, দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর। আর এইখানে কিন্তু যেই মোটামোটা যে কাগজগুলো হয়, সেই কাগজের উপরে কিন্তু প্রথমে যে কাপড়, সেই কাপড় কিন্তু পেস্টিং করা হয়েছে, তার ওপরেই কিন্তু পাকাটি আর চামচ, যেই দই খাওয়ার চামচগুলো হয় সেই চামচগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। আর পাকাটি কিন্তু ছোটো ছোটো টুকরো করে কিন্তু ব্যবহার করা হয়েছে। এইভাবেই কিন্তু যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে। আর এখানটায় দেখতে পাচ্ছ, এই দেখো এখানে কিন্তু একটা সুন্দর ফুল করা আছে, দারুণ দেখতে পাচ্ছ। এটা কিন্তু কদবেলের যেই খোলটা না, সেটা কিন্তু রয়েছে এখানে। এইভাবেই কিন্তু পুজো মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে। আর কদবেলের কিন্তু খোলগুলোকে কেটে কেটেও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে। এখানে দেখো কদবেলের খোলটাকে কেটে কিন্তু ডিজাইন করা আছে, এই দেখো দেখতে পাচ্ছ। এইভাবেই কিন্তু পূজা মণ্ডপটাকে এখানে সাজিয়ে তোলা আছে। আর ওপরে কিন্তু ফাইবারের যেই কাজ সেগুলো করা হয়েছে, দেখো এখানে কিন্তু ঝাড়বাতি লাগানো হচ্ছে। আর এইভাবে কিন্তু ফাইবারের যেই কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে, দেখো দারুণভাবে কিন্তু সাজিয়ে তোলা আছে পুজো মণ্ডপের ভেতরটা। আর এইখানেই যে মিডিল পোর্শনটা, সেটা কিন্তু অপূর্ব সুন্দর, দেখতে পাচ্ছ কতটা সুন্দর মিডিল পোর্শনটা এখানে করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এখানে মণ্ডপের যে মিডিলটা, এখানটা কিন্তু খুব সুন্দর একটা ঝাড়বাতি লাগানো হয়েছে। আর চারিপাশে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, যে পদ্ম ফুল কিন্তু রয়েছে ওপরটায়, এই জায়গাটাগুলোতে খুব সুন্দর। আর এখানে জায়গাটা এগিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা আছে। আর এইখানটা তোমরা দেখাই, এই দেখো লাইট দেওয়া হচ্ছে দারুণ। এখানে দেখো যে লাইটগুলো দেওয়া হচ্ছে, এইভাবে খুব সুন্দর লাইট দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু যখন চালানো হবে তখন অসাধারণ লাগবে। ওপরও এইখানেও কিন্তু লাইট দেওয়া হচ্ছে, এই দেখো এখানটা কিন্তু লাইট দেওয়া হচ্ছে। এভাবেই কিন্তু সাজিয়ে তোলা আছে এই জায়গাগুলো। আর এই কাজ না, সেই কাজ কিন্তু অসাধারণ, খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কিন্তু করা হয়েছে। তোমাদের দেখাই, ওপর থেকে যদি নিজ অব্দি দেখাই তাহলে বুঝতে পারবে কতটা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা হয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ কতটা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা হয়েছে এখানে। এইভাবেই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপের যেই প্রবেশপথ, সেই প্রবেশপথটা এইভাবেই সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপে ঢোকার যে প্রবেশপথ, সেটা কিন্তু অনেকটাই জায়গা করা হয়েছে। আর এই পাশেও জায়গা রয়েছে। আর মিডিল দিয়ে কিন্তু এরকম রেলিং করা হয়েছে, এই পাশে কিন্তু প্রবেশ করা হবে, এই পাশে প্রবেশ করানো হবে। আর এই সামনেটা কিন্তু অনেকটা জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ সামনে অনেকটা জায়গা রয়েছে। আর এখানটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, তোমাদের দেখালাম। আর চলে এবার মণ্ডপের ভেতরে চলে যাই। আর মণ্ডপের ভেতরে তোমার দেখাচ্ছি কীভাবে মণ্ডপের ভেতরটা সাজিয়ে তোলা হয়েছে। দেখো লক্ষ্মী গণেশ কিন্তু জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে টেনে টেনে। আর ওপরে কিন্তু চূড়াটা রয়েছে, চূড়াটা কিন্তু সেট করা হবে, তাই জন্য নিয়ে যাচ্ছে লক্ষ্মী গণেশকে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মুহূর্ত তোমাদের দেখাচ্ছি, দেখো কি দারুণ। যে চালচিত্র রয়েছে সেটা কিন্তু ওপরে রয়েছে, একদম কিন্তু সেট করা হচ্ছে। যারা আছেন তারা কিন্তু সেট করছেন লক্ষ্মী আর গণেশকে। আর খুব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা, দেখো মায়ের যেই মুখমণ্ডলটা দেখো কি দারুণ। আর এখানে গণেশজি রয়েছেন, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা কিন্তু করেন আইটিআই মোড়ে পুজো প্যান্ডেলে। কতটা সুন্দর লাগছে দেখো এখন চালচিত্রটা সেট করার পর। দুর্গা যে চালচিত্রটা রয়েছে সেটা কিন্তু দেখো দড়ির সাহায্যে ওপরে তোলা হচ্ছে। তারপর মায়ের যে বিগ্রহটি রয়েছে মা দুর্গার, সেটা কিন্তু ঢোকানোর পরেই কিন্তু এই যে চালচিত্রটা সেটা কিন্তু সেট করা হবে। এভাবেই কিন্তু সেট করা হচ্ছে চালচিত্রগুলো, কিন্তু অনেকটাই বড় চালচিত্র আর অনেকটাই কিন্তু ওয়েট রয়েছে এই চালচিত্র। আর চালচিত্র কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু যেই কাজ, সেই কাজ কিন্তু করা হয়েছে, যে দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর কিন্তু নকশার কাজ করা হয়েছে। এখানে দেখো এখানে কিন্তু দেবাদিদেব মহাদেব রয়েছেন। আর এইখানটায় এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় কিন্তু একটা দেবাদিদেব মহাদেব আর পার্বতীর কিন্তু একটা মূর্তি এখানে রয়েছে, এই যে অপূর্ব সুন্দর। এখন কিন্তু সেই মুহূর্ত লক্ষ্মী গণেশ ঢোকানোর পরে কিন্তু এবার যে মা দুর্গা তিনি কিন্তু প্রবেশ করছেন মণ্ডপের ভেতরে। আর দেখো দেখো সকলে কিন্তু দাদারা রয়েছেন, তারা কিন্তু মাতৃ প্রতিমাকে দড়ির সাহায্যে টেনে টেনে কিন্তু মাতৃ প্রতিমাকে মণ্ডপের ভেতরে ঢোকানো হচ্ছে। মা দুর্গার মূর্তিটিকে আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। দাদারা কিন্তু রয়েছেন, তারা কিন্তু আস্তে আস্তে মা দুর্গাকে মণ্ডপের ভেতরে প্রবেশ করাচ্ছে। মা দুর্গা আস্তে আস্তে প্রবেশ করছে তার নিজের ঘরে। ফাইনালি মাতৃ প্রতিমা কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছে। এখন কিন্তু যেই মাতৃ প্রতিমা সেট করার কাজ সেটা কিন্তু করছেন। আর শিল্পী যারা আছেন তারা কিন্তু সেট করছেন। এই দেখো মাতৃ প্রতিমা কিন্তু সেট করা হচ্ছে। এরপরে কিন্তু যে চালচিত্রটা রয়েছে ওপরে যে ঝোলানো দড়ির সাহায্যে, সেটা কিন্তু সেট করা হবে। আগে মাতৃ প্রতিমাটা সেট করছেন, তারপরে কিন্তু চালচিত্রটা সেট করা হবে। আর মায়ের যেই মুখ সেইটা কিন্তু অপূর্ব সুন্দর। দেখো এখন কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, এখানে দেখো সব লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর সেম কিন্তু এই পাশে যে লাইটগুলো রয়েছে সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এখানে ঝাড়টা রয়েছে, ঝাড়টা কিন্তু অপূর্ব সুন্দর একটা ঝাড় রয়েছে। আর সামনে যেই
এক্সক্লুসিভ যেই মুহূর্ত সেই মুহূর্তটা কিন্তু দেখতে পাচ্ছ। এই সব লাইট কিন্তু জ্বালিয়ে যাচ্ছে অসাধারণভাবে, কিন্তু পুজো মণ্ডপটাকে ভেতরটা সাজিয়ে তোলা আছে দেখতে পাচ্ছ। হোয়াইট অ্যান্ড ব্লু কালার কিন্তু যেই কম্বিনেশন, সেই কম্বিনেশনটা কিন্তু করা হয়েছে পুজো মণ্ডপের ভেতরে। আর দারুণভাবে কিন্তু যেই সাজ, ভিতরে যে সাজটা, সেই সাজটা কিন্তু করা হয়েছে, সাজিয়ে তোলা হয়েছে টোটালটাই দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর। আর যে ঝাড়গুলো লাগানো আছে দেখতে পাচ্ছ, এই পরপর কিন্তু ঝাড়গুলো আছে, অসাধারণ কিন্তু ঝাল লাগানো হয়েছে। সেইভাবেই কিন্তু এই পাশেও ঝাল লাগানো হয়েছে। আর এই মিডিল দিয়ে কিন্তু লাইট দেওয়া আছে, ব্লু অ্যান্ড হোয়াইট কালারের যে লাইট সেগুলো দেওয়া আছে পাশটায়। এই পাশটায় কিন্তু সেম ব্লু অ্যান্ড হোয়াইট লাইট দেওয়া আছে। এইভাবে কিন্তু টোটাল মণ্ডপটাকে সাজিয়ে তোলা আছে। আর ওপরটা এখানে দেখতে পাচ্ছ যে এই অনেকগুলো কিন্তু ঝাল লাগানো আছে। আর ঝাড়ের মধ্যে থেকে কিন্তু মহল্লার যে বীরেন্দ্র কিশোরের যেই বাণী, সেই বাণী কিন্তু বেজে উঠছে। এই যে দেখতে পাচ্ছ ঝাড়গুলো রয়েছে মিডিলে, সেই ঝাড়গুলোতে কিন্তু সেই সাউন্ডটা আসছে। এখন দেখো আর ঢাকের যে সাউন্ডটা সেটা আসছে। আর সামনেই কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, মাতৃ প্রতিমা কিন্তু মণ্ডপের ভেতরে চলে এসছে। প্যান্ডেলের ভেতরে যদি দেখাই, প্যান্ডেলের ভেতরে কিন্তু এইভাবে সাজিয়ে তোলা আছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু প্যান্ডেলের ভেতরে কাজ করা আছে। যেই পাকাটি, যেই চামচ, দই খাওয়ার চামচ, যেই আইসক্রিম খাওয়ার চামচগুলো হয় সেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। আর কদবেলের যে খোলগুলো হয় সেগুলোরও ব্যবহার করা আছে। আরেকটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি, একটা ফুল টাইপের ফুল, সেগুলোর ব্যবহার করা হয়েছে এখানে। আর কি দারুণ দেখো কাজ করা হয়েছে। আর এইখানটায় দেখো যে পাতা, সেই পাতারও কিন্তু ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছ এখানটায়। এই দেখতে পাচ্ছি এখানে পাতারও কিন্তু ব্যবহার করা হয়েছে। দারুণ সুন্দর যেই চিত্রগুলো তৈরি করা হয়েছে না, সেটা কিন্তু অসাধারণ চিত্র তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এভাবেই কিন্তু টোটাল মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর। আর মিডিলের যেই পোর্শনটা রয়েছে না, সেটা কিন্তু খুব সুন্দর। দেখো এটা ঢেউ আকৃতির কিন্তু জায়গা করা হয়েছে, দারুণ। অনেক এই কাজ নকশা সেগুলো কিন্তু করা হয়েছে, দারুণভাবে কিন্তু ওই জায়গাগুলো সাজিয়ে তোলা হয়েছে। এখন কিন্তু কার্তিক আর সরস্বতী মণ্ডপের ভিতরে প্রবেশ করছে, ওদের সেই এক্সক্লুসিভ মুহূর্তটা দেখাচ্ছে। দেখো দারুণ। গণেশ, লক্ষ্মী, মা দুর্গা সকলে কিন্তু প্রবেশ করে গেছে মণ্ডপের ভেতরে। এখন প্রবেশ করছে সরস্বতী আর কার্তিক, প্রবেশ করছে মণ্ডপের ভেতরে। সেই মুহূর্তটা তোমাদের দেখাচ্ছি, দেখো কি দারুণ। কার্তিক আর সরস্বতীর যে চালচিত্রটা সেটা কিন্তু তোলা হচ্ছে ওপরে। এরপরেই কিন্তু কার্তিক আর সরস্বতীকে গাড়ি থেকে কিন্তু নামানো হবে দেখতে পাচ্ছ। ওখানে কিন্তু দাদারা রয়েছেন, তারা কিন্তু চালচিত্রটাকে ওপরে তুলে নিচ্ছে। সরস্বতী আর কার্তিককে ঢোকানো হচ্ছে, মা দুর্গা আর গণেশ, লক্ষ্মী কিন্তু ঢুকে পড়েছে। এবার কিন্তু সরস্বতী আর কার্তিককে ঢোকানো হচ্ছে। এই যে লাস্ট যেই মাতৃ প্রতিমা, সেটা কিন্তু ঢোকানো হচ্ছে। যে এক্সক্লুসিভ মুহূর্ত, সেই মুহূর্ত কিন্তু তোমার সঙ্গে তুলে ধরছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কিন্তু অনেক দাদারা রয়েছেন, তারা কিন্তু ঢোকাচ্ছেন মাতৃ প্রতিমাটি, তারপরে কিন্তু সেট করছেন। আর যে চালচিত্রটা সেটা কিন্তু ওপরে রয়েছে, সেটা কিন্তু তোলা ঢোকানোর পর সেট করার পর তারপরে কিন্তু চালচিত্রটা সেট করা হবে। কি দারুণ দেখো মাতৃ প্রতিমা, সত্যি অপূর্ব সুন্দর। মায়ের যে মুখমণ্ডল সেটা দারুণ। আইটেমও লুমিনাস ক্লাবের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা কিন্তু মণ্ডপের ভেতরে ঢুকে গেছে। সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। মায়ের যে অপূর্ব রূপ কিন্তু তৈরি করা হয়েছে, মায়ের যে মুখটি দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর এখানে কিন্তু গণেশ আর লক্ষ্মী রয়েছে এই পাশে, আর এই পাশে কার্তিক আর সরস্বতী রয়েছে, অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছ। আর যে চালচিত্রগুলো সেগুলো কিন্তু দারুণ কাজ করা হয়েছে, অপূর্ব সুন্দর কিন্তু। আর তোমাদের দেখাই যে এই পাশে কিন্তু দুখানা অসুর রয়েছে, এখানে দেখো এখানে একটা অসুর রয়েছে, আর এখানে কিন্তু একটা অসুর রয়েছে। আর সিংহের যে মুখটা করা যায় না, সেটা কিন্তু ভয়ঙ্কর করা হয়েছে। আর তাদের বাহন সকলে কিন্তু রয়েছে এখানে। আইটেম ও লুমিনাস ক্লাবের যে মাতৃ প্রতিমা মণ্ডপের ভিতরে কিন্তু প্রবেশ করে গেছে, তোমরা দেখালাম। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আশীর্বাদ কিন্তু করতেই হবে। বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার, তাদেরও কিন্তু শেয়ার করতে হবে। তো আজ এখানেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো, টাটা।